নমস্কার বন্ধুরা, অর্ণবেল ফটোক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে অবশ্যই একটা ব্যাংক রিলেটেড আর টাকা লেনদেন রিলেটেড টপিক। তো যেটা জানা আপনাদের কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অবশ্যই দরকার। ব্যাংকগুলিকে আঙ্গুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থার বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, মানে এনপিসিআই। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকা অনুযায়ী এর জন্যে আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলে থাকি এইপিএস, ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাঙ্কগুলিও কিন্তু তাই করতে শুরু করেছে। অনেক গ্রাহকের কাছেই কিন্তু এই বিজ্ঞপ্তি যাচ্ছে, তবে গ্রাহক চাইলে পরে সুবিধা ব্যাংকে আবেদন করে স্পেশালি কিন্তু চালু রাখতে পারে। সম্প্রতি অভিযোগ উঠছে যে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙ্গুলের ছাপ চুরি করছে প্রতারকরা। তারপরেই তাদের আধার ব্যবহার করে কিন্তু সমস্ত টাকাই হাতিয়ে নিচ্ছে। এনপিসিআইয়ের দাবি, এই ধরনের প্রতারণা ঢুকতেই কিন্তু এমন নির্দেশ। তো ব্যাংকিং সূত্রে খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার লিঙ্কড আছে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড আর আঙুলের ছাপ দিয়েই সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবে সেই গ্রাহক। একদিনেই একাধিক দফায় টাকা তোলা সম্ভব। গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসেই কিন্তু টাকা তোলার পরিষেবা পান গ্রাহকেরা। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, এইপিএস সকলের কাছেই ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে সহায়ক বটে, তবে তা আটকে দেওয়া জরুরি ছিল, কারণ প্রতারণা থেকেই এক্ষেত্রে অনেকেই কিন্তু বাঁচবেন। তো বন্ধুরা, যেটা আমি এই ভিডিওতে আপনাদের বললাম যে এইপিএসের ব্যবহার বা এইপিএস কী কাজে লাগে, কীভাবে এইপিএসে টাকা তোলা যায়, সেটা কিন্তু অলমোস্ট 80% থেকে 90% লোক আপনারা জানেন। যেটা হচ্ছে কিছু সংস্থা থাকে যারা কি এইপিএসের থ্রু দিয়ে কিন্তু টাকা তুলিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমি কোনো সংস্থাকে এখানে খারাপ বলছি না, তার কারণ সেই সংস্থার যে পরিষেবাগুলো সেগুলো দেয় কোনো না কোনো মানুষ কোনো না কোনো জায়গায় বসে। তো তারা অনেক সময় গ্রাহকদের কাছ থেকে আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে বা ফ্রড করার চেষ্টা করে বা ফ্রড করে। তো এই জিনিসগুলোকে আটকানোর জন্যই কিন্তু এখন এইপিএস সিস্টেম এখন কিন্তু বন্ধের পথে যাচ্ছে। তো এই জন্যই কিন্তু অনেক কাস্টমারের কাছে ব্যাংকের তরফ থেকে কিন্তু এই ধরনের মেসেজ গেছে বা নোটিশ গেছে যে এইপিএস সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দিয়েছে ব্যাংক। তো সেই ব্যক্তি চাইলে পরে বা সেই কাস্টমার চাইলে পরে কিন্তু ব্যাংকে স্পেশালি অ্যাপ্লাই করে কিন্তু তার এইপিএসের যে ফেসিলিটি সেটা কিন্তু এনেবেল রাখতে পারে। তবে সেটা হচ্ছে তার অ্যাপ্লিকেশনের ওপর ডিপেন্ডেন্ট। অটোমেটিক্যালি কিন্তু এইপিএস যাদের ছিল সবাইকে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। আমার কাছে এরকম মেসেজ এসছে, তো এইপিএস কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। আশা করতে পারছি আজকে আপনাদের এই টপিকটা ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরেও যদি কারোর কোনো বিষয়ে কিছু ডাউট থাকে, তো সেটাও কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আপনাদের পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।